নমস্কার, টপ নিউজ 18-এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। কালনায় বিধ্বংসী আগুন। আজ সকালেই 14 নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে আগুন লেগে যায়। আগুনে আটকে পড়েন ওই বাড়িরই এক বাসিন্দা। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন। অত্যন্ত ঘিঞ্জি এলাকা ছিল, সেই কারণে দমকলের ইঞ্জিন পৌঁছতে সমস্যা হচ্ছিল। দমকলের চেষ্টায় আটক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নবকুমারের থেকে একটু জেনে নেব। নবকুমার, আজ সকালে আমরা দেখিয়েছিলাম যে জানলা ভেঙে সেই ব্যক্তিকে, সেই বাড়ির বাসিন্দা যিনি, তাকে বার করার চেষ্টা প্রক্রিয়া চলছিল। অবশেষে তাকে তো বার করা হলো, কিন্তু কিভাবে বার করা হলো? ঘিঞ্জি এলাকা ছিল, কতটা বেগ পেতে হয়েছিল দমকলের কর্মীদের? দেখো জুনেলা, কালনার যে শ্যামগঞ্জ পাড়ায় যে 14 নম্বর ওয়ার্ডে যে বাড়িটি, সে বাড়িটি প্রায় 3 তলা এবং 1 তলা এবং 2 তলাতে তাদের জুতোর ব্যবসা ছিল এবং সেখানে জুতো রাখা হতো, কিন্তু তারা 3 তলায় বসবাস করতো। সকালবেলা গৃহকর্ত্রী তিনি বেরিয়ে গেছিলেন এবং ভদ্রলোক তিনি সেখানে শুয়েছিলেন 3 তলার ওপরে। এবার কি করে যে আগুন লাগলো সেটা বোঝা যায়, কিন্তু মেন বিষয়টা হচ্ছে দোতলা এই যে আগুন ছড়িয়ে যায় খুব দ্রুত ঘিঞ্জি এলাকায়। এর ফলে এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে কালনা ফায়ার ব্রিগেডে 3টে ইঞ্জিন আসে, তারপরে বর্ধমান থেকে একটি ইঞ্জিন আসে। এই মুহূর্তে আরো 2টো ইঞ্জিন এলো পূর্বস্থলী থেকে, মোট সংখ্যা দাঁড়ালো 4টে, কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রিত নয়। কারণ হচ্ছে ঘটনাস্থলে যে ফায়ার ব্রিগেডরা কাজ করবে তাদের ঠিক জায়গা মতন মানে প্রভিশন তাদের ঠিক পাওয়া যাচ্ছিল না প্রথমত। তার পরবর্তীকালে গৃহকর্তাকে জানলা ভেঙে সেখান থেকে উদ্ধার করা হয়, তাকে এই মুহূর্তে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সিচুয়েশন এখনো কন্ট্রোলে নয় এবং এই মুহূর্তে টোটাল গাড়ির সংখ্যা দাঁড়ালো 6টা। 6টা ফায়ার ব্রিগেডের গাড়ি রীতিমতন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে, পাশাপাশি বাড়িগুলোতে আতঙ্ক হচ্ছে। আগুন এখনো নিয়ন্ত্রণে নয়, দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন নেভানোর প্রক্রিয়া চলছে। একটু জানতে চাইবো যে আগুন কিভাবে লাগলো, সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? গৃহকর্তার সাথে আমরা প্রশ্ন করেছিলাম যে বিষয়টা কি ঘটনা, বলছে যে না, এই ধরনের কোন রকম দাহ্য জিনিস বা ধূপকাঠি থেকে শুরু করে কোনো কিছু রাখা থাকতো না, কি করে এই আগুন জ্বললো এই বিষয়ে তার মধ্যেও ধোঁয়াশা রয়েছে। রীতিমতন সে বিধ্বস্ত অবস্থায় রয়েছে, সে প্রায় ঘন্টা 2 সেই আটকে ছিল ধোঁয়ার মধ্যে দিয়ে, চোখ মুখ রীতিমতন জ্বালা করছে। তাকে সেই অবস্থায় নিয়ে যাওয়া হলো কালনা হসপিটালে, কিন্তু সে এখনো পর্যন্ত সঠিক কারণ বলে উঠতে পারলেন না যে কি কারণবশত তার ওখানে আগুন লেগেছে। বেশ, একেবারে ধন্যবাদ নবকুমার। একটি জুতোর গোডাউন আছে, মোবাইলের টাওয়ার আছে বাড়িতে। সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে সম্ভবত মনে হয় অগ্নিসংযোগটা হয়েছে এবং বিধ্বংসী অগ্নিসংযোগ। সকাল 6:30 নাগাদ আমাদের আপেল মিয়াজ জুতোর দোকান আছে, জুতোর দোকানে সকালবেলা আগুন লেগে যায়। কী থেকে আগুন লেগে গেছে বোঝা যায়নি, কিন্তু আগুন লাগার পর সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেডে খবর দিই এবং আমাদের পাড়ার ছেলেরা, যত পাড়ার ছেলেরা সবাই মিলে আগুন নেওয়ার চেষ্টা করি। যেখানে যা পাই জল ফল দিয়ে এবং আপেল মানে যে মালিক, বাড়ির মালিক যে সে ওপরেই আটকে থাকে, কিছুতেই তাকে বের করা যাচ্ছিল না। আমরা প্রতিবেশী এবং পাড়ার লোক এবং ফায়ার ব্রিগেডের সহযোগিতা এবং পুলিশের সহযোগিতায় আমরা 3 তলার গ্রিল ভেঙে ওকে বের করে নিয়ে আসছি। আপাতত এখন ফায়ার ব্রিগেড জল দিয়ে নেভাবার চেষ্টা করছে, কিন্তু আগুন একদম 1 তলা থেকে 4 তলা পর্যন্ত আছে। জুতোর দোকান আছে, চামড়া যেটা আরো চামড়ার পিচবোর্ডে আগুন আরো বেশি করে ধরে গেছে। কালনা বিধ্বংসী আগুন। আজ সকালেই 14 নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে আগুন লেগে যায়। আগুন লাগার কারণ সঠিক জানা যায়নি। আগুনে আটকে পড়েন সেই বাড়িরই এক বাসিন্দা। অনেকটা সময় চেষ্টার পর 3 তলার গ্রিল ভেঙে বার করা হয় সেই ব্যক্তিকে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 6টি ইঞ্জিন। দমকলের চেষ্টায় আটক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে নয়, অত্যন্ত ঘিঞ্জি এলাকা, সে কারণে বেগ পেতে হচ্ছে দমকলের কর্মীদের আগুন নেভানোর জন্য।